হ্যালো বন্ধুরা, সকলকেই বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সকলের পুজো ভালো কেটেছে, সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজকের এই ভিডিওটা খুব বেশি লেন্দি হবে না, ছোট্ট একটা ভিডিও, দুটো টপিক রয়েছে। যে দুটো টপিক, দুটো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে নেব। প্রথম যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সেটা হলো আইএফএ শিল্ডকে নিয়ে। তোমরা সকলেই জানো এবারের আইএফএ শিল্ড কিন্তু 6টা দলকে নিয়ে হচ্ছে, যেখানে 6টা দলকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। কলকাতার 3টে দল এবার আইএফএ শিল্ডে অংশগ্রহণ করছে, পাশাপাশি আই লিগ থেকে 3টে দল কিন্তু রয়েছে। কলকাতার 3টে দল বলতে কলকাতার দুই প্রধান, মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল। অন্যদিকে এবারের কলকাতা ফুটবল লিগের রানার্স আপ ইউনাইটেড স্পোর্টস ক্লাব, এবং আই লিগ থেকে গোকুলাম কেরালা এফসি, নামধারী এফসি এবং শ্রীনিধি ডেকান এফসি। অর্থাৎ এই 6টা দলকে নিয়ে কিন্তু এবার হতে চলেছে আইএফএ শিল্ড। এবং 6টা দলকে যে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে তার গ্রুপ বিন্যাস হলো: ইস্ট বেঙ্গল রয়েছে গ্রুপ এতে, যেখানে ইস্ট বেঙ্গলের সঙ্গে রয়েছে নামধারী এফসি এবং শ্রীনিধি ডেকান এফসি। মোহনবাগান রয়েছে গ্রুপ বি এ, যেখানে মোহনবাগানের সঙ্গে রয়েছে গোকুলাম কেরালা এফসি এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাব। এবার কিন্তু আইএফএ শিল্ডের অফিসিয়াল ফিকচারও আউট হয়ে গেছে। 8 তারিখ থেকে শুরু হতে চলা আইএফএ শিল্ডের প্রথম দিনেই কিন্তু নামছে ইস্ট বেঙ্গল, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান এফসি। অন্যদিকে 9 তারিখে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের এবারের আইএফএ শিল্ডের অভিযান শুরু করবে গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে। 11 তারিখে ম্যাচ রয়েছে নামধারীর সঙ্গে শ্রীনিধি ডেকান এফসির। 12ই অক্টোবর ম্যাচ রয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবং গোকুলাম কেরালা এফসির। 14 তারিখে ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের সঙ্গে নামধারীর। এবং 15 তারিখে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট, যেখানে তাদের প্রতিপক্ষ কলকাতার দল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। এটা ছিল ফিকচার, এবং এই ফিকচারের অনুসারে খুব প্রবল একটা সম্ভাবনা রয়েছে, যদি না বড় কোনো অঘটন ঘটে, তাহলে কিন্তু সুপার কাপের ডার্বির আগেই এই মরশুমে আরো একবার ডার্বিতে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, এবং সেটাও আইএফএ শিল্ডের কাপ যুদ্ধে। হ্যাঁ, যদি সবকিছু ঠিকঠাক চলে, কোনো বড় অঘটন না হয়, তাহলে কিন্তু এই দুটো দলেই নিজেদের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হবে এবং সরাসরি কাপ যুদ্ধে নামবে, যেটা হবে কলকাতা ডার্বি, বড় ম্যাচ। অর্থাৎ আমরা সুপার কাপের আগে আরো একটা ডার্বি দেখতে পাবো। এটা ছিল আইএফএ শিল্ড নিয়ে আপডেট। এরপর একটা ছোট্ট করে আপডেট বলে দিই। মোহনবাগান যেহেতু এসিএল 2 খেলতে যায়নি, তাই মোহনবাগানের ওপর কিন্তু একটা বড়সড় শাস্তির খাড়া কিন্তু ঝুলছে, এবং সেটা কিন্তু খুব জলদির মধ্যে ইমপ্লিমেন্ট হবে মোহনবাগানের ওপরে। এবং এই যে শাস্তি আসবে সেটা ডোমেস্টিক কোনো মোহনবাগানের ম্যাচ নিয়ে অসুবিধা হবে না, তবে মোহনবাগান কিন্তু এএফসির বিভিন্ন কম্পিটিশন থেকে ব্যান হতে পারে, এবং বড় ধরনের একটা আর্থিক জরিমানা কিন্তু মোহনবাগানের উপরে চাপতে চলেছে, এটা প্রায় নিশ্চিত তোমরা ধরতে পারো। এরপর চলে আসবো আজকের দ্বিতীয় আপডেটে, এবং গুরুত্বপূর্ণ একটা আপডেট। সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আরো একটা ব্যানের মুখোমুখি হতে হয়েছে। এর আগে তারা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে ব্যান খেয়েছিল, তারপর ফিফার কাছ থেকে দুটো ব্যান ইতিমধ্যেই মোহামেডান স্পোর্টিং ক্লাব খেয়েছে, এবং এটা হলো তৃতীয় ব্যান। বিভিন্ন খেলোয়াড়ের যে বকেয়া রয়েছে এবং তারা তার ফলে ফিফার যে দ্বারস্থ হয়েছেন, সেই পরিপ্রেক্ষিতেই ফিফা কিন্তু আরো একটা ব্যান মোহামেডানের উপরে চাপিয়েছে, এবং এই ব্যানটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 2025-এর জুলাই থেকে আসন্ন যে 3টে ট্রান্সফার উইন্ডো রয়েছে, সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু কোনো ধরনের রেজিস্ট্রেশন নতুন করে করতে পারবে না কোনো খেলোয়াড়ের। অর্থাৎ নতুন করে কোনো খেলোয়াড়কে মোহামেডান স্পোর্টিং ক্লাব নথিভুক্ত করতে পারবে না, যা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য যথেষ্ট খারাপ এবং বিড়ম্বনার একটা খবর। এটা কোনোভাবেই কোনো মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থককে খুশি করবে না। মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে আর্থিক সমস্যা, ইনভেস্টার সমস্যা, সেটা নিয়ে কিন্তু পুজোর পর আমি বলেছিলাম যে একটা খবর আসার রয়েছে। হ্যাঁ, খুব জলদির ভেতরে সেই খবর কিন্তু আসতে চলেছে, এবং আশা করা যায় সেটা হলে এই যে বিভিন্ন ব্যান রয়েছে সেগুলো কিন্তু উঠবে। কারণ মোহামেডান স্পোর্টিং ক্লাব যতক্ষণ না বিভিন্ন খেলোয়াড়দের বকেয়া অর্থ বা বিভিন্ন যে অর্থ বকেয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের রয়েছে সেগুলো পে করছে, তারপর ফিফা মোহামেডানের ওপর থেকে এই ব্যানগুলো হাঁটাচ্ছে, ততক্ষণ কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের দল গঠনের কাজে প্রতি মুহূর্তে বাধার সম্মুখীন হবে। মোহামেডান কিন্তু কোনোভাবেই দল গঠন করতে পারবে না। যারা আছে তাদেরকে নিয়েই মোহামেডানকে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে, সেটা সুপার কাপ হোক বা পরবর্তীকালে শুরু হতে চলা আইএসএল হোক।
সমস্ত জায়গাতেই, যতক্ষণ না এই ব্যানগুলো উঠছে। আশা করা যায় নতুন ইনভেস্টর কিন্তু এসে এই বকেয়া অর্থ পরিশোধ করবে এবং আইএসএল শুরু হওয়ার আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ওপর থেকে এই যে ফিফার ব্যান, সেই ব্যানগুলো উঠে যাবে। এবং এটাও মাথায় রাখতে হবে যে এই মরশুমটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের উপর ব্যান উঠে গেলেও মোহামেডানের জন্য কিন্তু খুব ভালো দল গঠন করা খুব সহজ হবে না। খুব বেশি ফ্রি প্লেয়ার, ভালো ফ্রি প্লেয়ার কিন্তু পড়ে নেই মার্কেটে, যারা আছে তাদেরকে নিয়েই দল গঠন করতে হবে। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে হয়তো মোহামেডান স্পোর্টিং ক্লাব বিদেশিদের নিয়ে আসতে পারবে, অর্থাৎ একটা কাজ চলার মতো দল এই মরশুমেও গঠন করতে হবে সাদা কালো বাহিনীকে, যেটা কিন্তু সমর্থকদের হতাশ করবে। আমি আশা করব এই যে নতুন ইনভেস্টর, তার সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। ইনভেস্টর, মোহামেডান স্পোর্টিং ক্লাব দুটো পার্টিই কিন্তু সমর্থকদের আবেগ, ভালোবাসা এবং মোহামেডানের ঐতিহ্যকে সম্মান জানিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে চলবে এবং পরবর্তীকালে মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা শক্তিশালী দল গঠন করবে, যা কিন্তু কলকাতার দুই প্রধানকে ছাড়াও সর্বভারতীয় স্তরে যে দলগুলোর সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে তাদেরকেও জোর টেক্কা দেবে। প্রতিটা ক্লাবের সমর্থকেই চায় তার প্রিয় দল ম্যাচ জিতুক, সেটা দেখার জন্যই তারা মাঠে যায়। এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকেরা যখন থেকে মোহামেডান আইএসএল এ উঠেছে তারপর থেকে হতাশা ছাড়া কিন্তু আর কিছুই পায়নি। তাই তারাও অধীর আগ্রহে বসে আছে কবে মোহামেডানের ইনভেস্টর ঘোষণা হবে, কবে মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা শক্তিশালী দল গঠন করবে, যে দল অন্যান্য দলগুলোকে শুধু চ্যালেঞ্জই ছুড়ে দেবে না, কাপ যুদ্ধেও সামিল হবে। আশা করা যায় সেটাই নতুন ইনভেস্টর এলে মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যানেজমেন্ট এবং ইনভেস্টর এই আশাটা সমর্থকদের পূরণ করবে। আশা করি তোমাদেরকে কিছু ভালো আপডেট ভালোভাবে দিতে পেরেছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। বেশি বেশি ভিডিওটাকে হাইপ করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এইরকমই আপডেটের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।